এই চাতে পানি ইউজ করো না, মাঝে চা মানুষের 5 টাকা 10 টাকা 15 টাকা। এই চাটা আমাদের এখানে এই জাফরান দিয়ে এবং পানি ইউজ করি না। এই চাটা সুস্বাদু, এই চাটা আমাদের 50 টাকা দিয়ে সিরিয়াল দিয়ে খাচ্ছে। বীরবাংলা চ্যানেলের আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পাশেই দেখতে পাচ্ছেন, যারা ইতিমধ্যে ওনাকে দেখছেন হয়তো বুঝে গেছেন। আর আমরা আজকে এই বিখ্যাত লোকটি, বিখ্যাত রাজা মামা, যাকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষজন পরিচিত চা বিক্রির জন্য, দেশের নামি দামি মন্ত্রী এমপিরা এবং দেশের বাহিরের অনেক লোকজন এই রাজা মামার চা খেয়েছেন। এবং বিভিন্ন জায়গায় এখন যারা বিভিন্ন বাণিজ্য মেলা হচ্ছে দেখতে পাবেন যে ওনার নামে, আমি জানি না যে এগুলা কি ওনার সেই সত্য কিনা, যে বিখ্যাত রাজা মামার চাও দেখে বিক্রি করা হচ্ছে। যদি ওনার হিসেব মতে ওনার 28টা দোকান আছে এই কক্সবাজার সহ, ঢাকা সহ বিভিন্ন জায়গায়। আজকে এই রাজা মামার চায়ের একটু গল্প শুনবো, এর পিছনের গল্প শুনবো, কিভাবে তিনি এই পর্যায়ে আসলেন, এই বিশাল ময়মনসিংহের ছেলে হয়ে কেন তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, কেমন আছেন, সার্বিক গল্পটা আজকে বীরবাংলা চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন এবং রাজা মামার চায়ের রহস্য আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আরব দেশের স্টাইলে বানানো হচ্ছে চা, আর চা পরিবেশনের জন্য ব্যবহার করা হচ্ছে রাজকীয় সব জিনিসপত্র। তবে চা পান করতে হবে মাটির ছোট একটি পাত্রে। দোকানে বেশ কিছু এরকম মাটির পাত্র আছে, যেগুলো আসলে আমরা এখন আমাদের এই দেশে দেখতে পাই না। এখন এগুলো আমি যখন প্রথম ইন্ডিয়ায় যাই, সেখানে গিয়ে কিন্তু দেখি এরকম মাটির কাপে চা বিক্রি করা হয়। আমাদের দেশে এটা বেশ কয়েক বছর আগে চালু হয়েছে, এর আগে ছিল না। দোকানের সামনে হাজারো মানুষের ভিড়। চা খেতে হলে টোকেন নিয়ে লাইনে দাঁড়াতে হবে। এক কাপ চায়ের দাম 30 থেকে 50 টাকা। এই চাতে পানি ইউজ করো না, মাঝে চা মানুষের 5 টাকা 10 টাকা 15 টাকা। এই চাটা আমাদের এখানে এই জাফরান দিয়ে এবং পানি ইউজ করি না। এই চাটা সুস্বাদু, এই চাটা আমাদের 50 টাকা দিয়ে সিরিয়াল দিয়ে খাচ্ছে। দেশের প্রথম সারির প্রায় সব পত্রিকাতেই তার নিউজ ছাপা হয়েছে। তবে রাজা মামার চা কেন এত বিখ্যাত, কিভাবে তিনি এই চা বানানোর স্টাইল রপ্ত করলেন, তাই শুনুন রাজা মামার কাছ থেকে। রাজা মামা বিখ্যাত কেন এটা আপনারা জানেন, আপনারা চতুর্দিকে ভিডিও ঘুরে দেখতে পারবেন। দেশ বিদেশের পত্রিকা আছে, পত্রিকাগুলো লেখা আছে বিভিন্ন ভাবে, বিভিন্ন পত্রিকায় এখানে লেখা আছে। এই যার কারণে রাজা মামা বিখ্যাত কত লোক এটা জানি না, তবে এটা জানি যে এখানে আমার চাটা ব্যাপকভাবে চলতেছে। ঢাকা বিমানবন্দর ভ্যান গাড়ি থেকে আমার 28টা দোকান, আমি একসময় 3000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে এখন ব্যবসা অনেক প্রসারণ। যেখানে 6000 টাকা বেতন দিয়ে চাকরির পিছিয়ে ঘুরছি, চাকরি পাই না, 12 থেকে 28,000 টাকা বেতনে চাকরি দিতে পারছি। আসলে মূলত আমাদের চাতে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে থাকি। এই চাতে পানি ইউজ করো না, মাঝে চা মানুষের 5 টাকা 10 টাকা 15 টাকা। এই চাটা আমাদের এখানে এই জাফরান দিয়ে এবং পানি ইউজ করি না। এই চাটা সুস্বাদু, এই চাটা আমাদের 50 টাকা দিয়ে সিরিয়াল দিয়ে খাচ্ছে। আমার বাড়ি ময়মনসিংহ ত্রিশালে। ব্যতিক্রমী গোফ চলাফেরায় রাজকীয় ভাব আর চা বিক্রির স্টাইলের জন্যই দেশের মানুষ তাকে ভালোবেসে রাজা মামা বলে ডাকতে থাকেন। ময়মনসিংহের ত্রিশালের ছেলে আজাহারউদ্দিন এখন দেশের চা প্রেমীদের কাছে বিখ্যাত রাজা মামা বলে পরিচিত।
যার দোকানে চা খেতে এসেছেন দেশের মন্ত্রী, এমপি সহ নামি দামি সব রাজনৈতিক ব্যক্তিবর্গ। হাসান কই হাসান কেন? আসলে আমার এটা সরকারের রাষ্ট্রীয় প্রধান শুরু করে রাষ্ট্রের প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবাই আমার চা খেয়েছে। যেহেতু আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার পত্রিকা নিউজ রয়েছে, এখানে ডেইলি স্টারের পত্রিকা, যেখানে মন্ত্রণালয় এরকম কোনো মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ নাই যে তাদের এখানে পত্রিকা না যা প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সমকাল সকল পত্রিকাগুলো যেখানে আমাকে ক্যাপচার করেছে। তারা ঢাকায় অফিসে বসে দেখেছে যে বিখ্যাত রাজা চা নামে একটা হয়েছে, যে ভ্যানগাড়ি থেকে 28টা দোকান, একজন সফল উদ্যোক্তা হিসাবে তারা দেখেছে, যার কারণে ওনারা আগ্রহ জেগেছে ওনারা চা খাওয়ার। আমি তাদেরকেও চা খেয়েছি গুরুত্বপূর্ণ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের। তবে এত জনপ্রিয় হয়ে ওঠা এই রাজা মামার জীবনের পিছনের গল্পটা খুবই কষ্টের। বেঁচে থাকার জন্য রাজা মিয়া একসময় করেছেন হকারির ব্যবসা, করেছেন কুলির কাজ এবং বাসাবাড়ির কাজ, চালিয়েছেন রিক্সা, ভ্যান সহ বিভিন্ন শ্রেণীর যানবাহন। হাল না ছাড়া রাজা মিয়া কোনো কিছুতেই সফল হতে পারছিলেন না। এক সময় কিছু টাকা জমিয়ে একজনের সহায়তায় চলে গিয়েছিলেন দুবাই, আর সেখান থেকেই তার এই রাজকীয় চা বানানো শেখা। এই চায়ের এইভাবে চাটা পরিবেশন করা, এটা মাথায় কিভাবে আসলো আপনার? যেভাবে বিভিন্ন আমি একসময় দুবাই ছিলাম, দুবাইয়ে গেছিলাম, দুবাই থেকে আমার এই প্রশিক্ষণ নেওয়া। আপনারা জানেন পর্যটক এলাকা দুবাই, সারা বিশ্বের মানুষ দুবাইয়ে বিলাসিতা করতে যায়। এখানে বিভিন্ন রাষ্ট্রের মানুষজন এখানে চা খাইতো। ওই দুবাইয়ে জানেন যে একই হোটেলে থাকা খাওয়া আপনার যা প্রয়োজন সবই ওখানে পাওয়া যায়। তো ওই সুবাদে আমি ওখানে সকল শ্রেণীর চা বানাইতাম, যদিও ওই বাহিরের অ্যাভেলেবেল চা বানাচ্ছি না, যেহেতু অনেক চাহিদা রয়েছে। আর বাংলাদেশের সাথে সামঞ্জস্য রেখে চলমান জাফরান চা, কাশ্মীরি চা, ইরানি কারাক চা এবং ইন্ডিয়ান মশলা চা, রাজা স্পেশাল, কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে এইসব চাগুলো আমরা তৈরি করি, যার কারণে এই চাগুলো সুস্বাদু এবং খেতে ভালো লাগছে। একসময় চরম অর্থকষ্টে থাকা রাজা মিয়ার দোকানের সংখ্যা বর্তমানে 28টি, আর এই দোকানগুলো ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের নানা প্রান্তে। আর এসব দোকান থেকে মাসিক আয় বর্তমানে 1.5 থেকে 2 লাখ টাকা। বর্তমানে কর্মচারীর সংখ্যা 82 জন, যাদের বেতন 12,000 টাকা থেকে 28,000 টাকা পর্যন্ত। আচ্ছা, আপনার এখানে এখন আপনার যে 28টা দোকান, কতজন কর্মচারী আপনার অধীনে কাজ করতেছে? আমার এখানে 82 জন কর্মচারী রয়েছে, যেখানে বেতন 12 থেকে 28,000 টাকা বেতন দিতে পারতেছি। আমি ইনশাল্লাহ আমার কর্মসংস্থানে এখনো পর্যন্ত 2018 থেকে ব্যবসা শুরু করেছি। স্টাফ গুলান যাচ্ছে না, যেহেতু আমি আমার স্টাফ গুলানকে আমার মতো করে ভালোবেসে, ওরা বুঝে যে ওদেরকে ভালোবেসে আমি অর্জন করেছি, তাও চাকুলান ওইভাবে, যার কারণে আমার স্টাফও কিন্তু যারা করতেছে তারাই আসছে, তাদের ভাই আসতেছে, তাদের সহযোগী পাড়াপড়শি, এইভাবে স্টাফ বাড়তেছে। যেহেতু আমার পরিবেশনা এবং আমার এই চাটা যে এইভাবে সাধারণ গ্রহণ করবে আমি কল্পনাও করি নাই এই চাকরি এইভাবে মানুষের ভালোবাসবে। নয়তো দেখেন আজকে আমি কক্সবাজার চলে এসেছি, সিলেট চলে এসেছি এবং চট্টগ্রামে আছি, ঢাকা মিরপুর 2 লাভপুরে রাজার রাজ্য শিখিয়েছি, যেখানে 3,000 টাকা প্রতিদিন, এখানে অসংখ্য কর্মসংস্থান। এখান থেকে ওই পর্যন্তই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্টাফ, আউট স্টাফ ছাড়া এটি কারিগর স্টাফ, যারা ম্যানেজমেন্ট কারিগর স্টাফ এখানে দেখেন কাজ করতেছে। এই যে কর্মসংস্থান তৈরি করতে পেরেছি, এটা দেশের মানুষ যদি আমার চা সাধারণ গ্রহণ না করতো তাহলে আজকে আমি এইভাবে এগিয়ে যেতে পারতাম।